হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 7টা, আর সকালে আজকে সানরাইজটা দেখিনি ইচ্ছে করেই, কারণ কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়বো ওই 9:30টার দিকে। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো। আজকেই লাস্ট দিন আমাদের এখানে রুম ছেড়ে দিতে হবে, সেই জন্য 9:30 কি 10টার দিকে, 10টা করবো না, 9:30টার দিকে আমরা বেরিয়ে পড়বো ব্রেকফাস্ট করে। তো এখন সকাল সকাল উঠে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন চারিদিকটা একটু ঘুরে দেখবো রিসর্টের, তারপরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। দুদিন থাকলাম, বেশ ভালো লাগলো। তো আজকে চলে যাচ্ছি, একটু মনটা খারাপ লাগছে। চলো তাহলে ব্লগটা এখন থেকেই শুরু করছি। ব্লগের সঙ্গে অবশ্যই থেকে। আমাদের 9 ঘন্টা জার্নি আছে, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, তবে ব্রেকফাস্ট করেই বেরোবো। আর এখন একটুখানি রিসর্টের চারিদিকটা একটু ঘুরে দেখব। আর দেখো বাইরের ক্লাইমেটটা একবার দেখো, ভীষণ রোদ, চারিদিকে পুরো গ্রিনারি, আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগছে। তো এখানে থাকা 2 দিন হয়ে গেল আমাদের, আজকে বেরিয়ে পড়বো। একটু মনটা খারাপ লাগছে, কারণ অনেক দিন ধরে কোথাও বেরোনো হয় না। একটু এসেছিলাম 2 দিনের জন্য, তো আজকে চলে যাব বাড়ি। আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় রাত হয়ে যাবে। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো দেখি কি ব্রেকফাস্ট পাওয়া যায়। আজই একটা তো আমরা ব্রেকফাস্ট করে টোরে চেক আউট করে সোজা বেরিয়ে পড়েছি। আর এখনও কিন্তু আমরা রিসোর্টের ভেতরেই আছি। এখান থেকে বেরোতে বেরোতে প্রায় 2-3 মিনিট লেগেই যাচ্ছে, কারণ ভীষণই বড় রিসোর্টটা। তো চলো এখন যাওয়া যাক। এখন ঘড়িতে বেজেছে দুপুর 1:30টার মতো। একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, তো এখানে চলে আসলাম লাঞ্চ করার জন্য। তো ভীষণই রোদ, বাইরে টেম্পারেচার ভীষণই হাই, এখানে বাইরে থাকা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ কতটা রোদ। তো চলো এখন ভিতরে ঢুকে কিছু খাওয়া যাক। ভেতরে এসে খাবার অর্ডার করে দিয়েছি, আর খাবারও চলে এসেছে খুব তাড়াতাড়ি। তো চলো এখন সবাই খেয়ে নিই। আমার প্রাইভেট কারে ট্রাভেলিং করতে একটু প্রবলেম হয়, সেই জন্য আমি বাইরের হেভি খাবার খেতে যাই না, সেই জন্য একটা ননভেজের থালি অর্ডার করেছিলাম। তো সেটা একটু একটু করে খেয়ে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড মিলে। এখন খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি। তো এখানে তো অনেক পাহাড়, তো পাহাড়গুলো সব ক্রস করে করে যেতে হচ্ছে। তো মাঝে মাঝে উল্টি আসছে, সেই জন্য আমি বেশি খাইনি, হালকাই খেয়ে এসেছি। তো চলো এখন যাওয়া যাক। হিন্দিতেই ফিলিংসটা আসছে, কিন্তু ফিলিংস আমরা প্রায় চলে এসেছি বাড়ির পথে, জাস্ট আর কিছুক্ষণের 10-15 মিনিটের রাস্তা। তো চলো এখন যাওয়া যাক, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেব। কাল বাড়িতে এসে আর ব্লগটাকে এন্ড করতে পারিনি, ভীষণ শরীর খারাপ লাগছিল আর টায়ার্ডও ছিলাম, তো সেই জন্য আর ব্লগ করতে ইচ্ছে করেনি। আর বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের রাত 8টা বেজে গেছে, তারপরে অল্প কিছু ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে নেক্সট দিন, আর আজকে হোলি। সবাইকে জানাই হ্যাপি হোলি, সবাই খুব ভালো করে হোলি খেলো। আমারও ইচ্ছে ছিল এবার হোলি খেলবো, বাট একদমই শরীরটা ভালো লাগছে না, সেই জন্য আর আমি খেলতে যেতে পারছি না, আর পায়ের অবস্থা ভীষণই খারাপ। তো নিচে গেলে নিশ্চয়ই নাচানাচি তো হবেই, আর এখানে ব্যামপাটি বাজিয়ে ভীষণ ভালো করে হোলি খেলা হয়। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে বাড়িতে রেস্ট নিই একটু। আর আমার চ্যানেলে আগের বছরের হোলির ব্লগ পোস্ট করা আছে, অবশ্যই তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। ভীষণ ভালো হয় এখানে হোলি। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, কালকে আমি এন্ড করতে পারিনি, আর ভিডিওটা এখন আর করছি না, একদমই ভালো লাগছে না শরীরটা।
আর আমার ঘুরতে যাওয়ার ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর এত ট্রেকিং করেছি যে আমার পায়ের অবস্থা ভালো নেই, আমি মানে ঠিক মতো হাঁটতেও পারছি না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।